ফেনীতে আবারও উত্তেজনা। জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। মহিলা জামায়াতের এক কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হয় কথা কাটাকাটি, আর শেষ হয় রক্তাক্ত সংঘর্ষে। চলুন দেখে নিই ঘটনার পুরো চিত্র। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের আল আমিন মার্কেট সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্র জানায়, মহিলা জামায়াতের একটি তালিম কর্মসূচি চলছিল এক বাড়িতে। এ সময় সদর উপজেলা যুবদলের সদস্য কামরুল সহ কয়েকজন নেতাকর্মী সেখানে গেলে শুরু হয় বাকবিতণ্ডা। কিছুক্ষণের মধ্যেই দুই দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, হাতাহাতি, এমনকি লাঠিসোঁটা ব্যবহারও হয় বলে অভিযোগ স্থানীয়দের। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে রয়েছেন ফাজিলপুর ইউনিয়ন শিবিরের সভাপতি আরমান হোসেন, জামায়াত নেতা সোহরাব হাসান, নাজমুল হাসান, সারাফাতুল্লাহ, জিয়াউর রহমান সহ আরও অনেকে। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা জামায়াতের আমির মৌলানা আব্দুল হান্নান। তিনি অভিযোগ করেন, মহিলা জামায়াতের অনুষ্ঠান বন্ধ করার উদ্দেশ্যে বিএনপি ও যুবদলের লোকজন অতর্কিত হামলা চালিয়েছে। অন্যদিকে জেলা যুবদলের আহ্বায়ক নাসিরুদ্দিন খন্দকার দাবি করেন, জামায়াতের মহিলারা ধর্মের নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমাদের একজন নেতা গিয়ে বিষয়টি জানালে জামায়াত শিবিরের কর্মীরা হামলা চালায়। তিনি আরও বলেন, এই ঘটনায় তাদেরও অন্তত ৭ জন কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে আছেন আনোয়ার আজিম, হাসান, দুলাল, কিরণ ও কামরুল। জেলা বিএনপি সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, উভয় পক্ষ পরে স্থানীয়ভাবে বসে ঘটনাটি মীমাংসা করেছে। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, মহিলা জামায়াতের একটি কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, পরে স্থানীয়ভাবে তারা সমাধান করেছে বলে জেনেছি। এই ঘটনায় এলাকা এখনও উত্তেজনা বিরাজ করছে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ। দলীয় রাজনীতি, মতবিরোধ আর সহিংসতা শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষই। আপনার মতে এই সংঘর্ষের দায় কার ওপর বর্তায়? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন লাইভ স্কোপ বিডি।